দেখো প্রীতি, মায়ের একটা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে অনেক টাকার প্রয়োজন, তাই আমি বিদেশে কাজে চলে যাচ্ছি। কাজ থেকে ফিরে আমাদের ব্যাপারটা বাড়িতে জানিয়ে বিয়ে করবো। রাহুল, আমি তোমাকে ছাড়া একা থাকবো কি করে? দেখো, তুমি রাগ করো না, এই তো কয়েকটা দিন, দেখতে দেখতে কেটে যাবে। ঠিক আছে, আমি আজ আসছি। না, শুনেছিস তোর বাবা তার এক বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছে। ছেলেটা খুব ভালো। কি বলো মা? কিন্তু আমি রাহুলকে যে খুব ভালোবাসি। শেষ রাহুল, ডাকতে হয়ে থাকে। বাবা, রাহুল তার মার চিকিৎসার টাকার জন্য বাইরে কাজ করে। ওসব ভালোবাসাটা সারা যে নেই তার কথা বাদ দিয়ে আমি যাকে ঠিক করেছি তো তাকেই বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। মা, তোর বাবা ঠিক কথাই বলেছে। রাহুল খুব ভালো ছেলে, তুই ওকেই বিয়ে কর। ঠিক আছে, ব্যাগটা দাও। তুমি ছেলেকে স্কুলে দিয়েছো, আমি অফিসে চললাম। প্রীতি, তুমি এখানে কোথায় যাচ্ছ? রাহুল, তুমি এতদিন কোথায় ছিলে? অত ফোন করেছি, এসএমএস করেছি, কোনো উত্তর পাইনি। তোমার সাথে এই বাচ্চাটা কে? দেখো রাহুল, আমার বিয়ে হয়ে গেছে, আর এই বাচ্চাটা আমার ছেলে। ওকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি। তোমার বিয়ে হয়ে গেছে? তুমি আমাকে এইভাবে ঠকালে? না রাহুল, আমি তোমাকে ঠকাইনি। তোমার কথা আমি বাবা মাকে গিয়ে বলেছিলাম, কিন্তু তুমি সেই সময় ছিলে না। তাহলে বাবা মায়ের সম্মানের দিকে তাকিয়ে আমাকে বিয়ে করতে হয়েছে। প্রীতি, তুমি তো আমাকে খুব ভালোবাসতে, আর আমিও তোমাকে খুব ভালোবাসি। চলো না, সব ভুলে আমরা আবার বিয়ে করি। না রাহুল, তা সম্ভব নয়। দেখো রাহুল, আমাদের একটা ছেলে আছে, আর ও আমাকে খুব ভালোবাসে। আমরা দুজনে খুব সুখেই আছি, আর আমাদের মধ্যে যা কিছু ছিল এখন তা অতীত। আর অতীতকে মনে রেখে আমি বর্তমানকে নষ্ট করতে চাইনি। একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। প্রীতি, হ্যালো, কে? আমি রাহুল, প্রীতিকে খুব ভালোবাসি। ও আছে? এখানে কোনো পৃথিবীতে নেই। প্রীতি, প্রীতি, কিছু বলছো? এই রাহুলটাকে? প্রীতি, তুমি ওকে এইভাবে ঠকালে? এই রাহুলটাকে আজই আমি তোমার মা বাবাকে ডেকে পাঠাচ্ছি। বাবা রাহুল, ওরা ফোন করলে কি কিছু হয়েছে? আপনার মেয়ে যদি অন্য কাউকে ভালোবাসে, তাহলে আপনার মেয়েকে আমার সাথে কেন বিয়ে দিয়েছিলেন? কিরে মা প্রীতি, এসব কি শুনছি? দেখো বাবা, প্রত্যেক মানুষের জীবনে অতীত থাকে। রাহুল ও প্রীতির জীবনে অতীত ছিল। তুমি সেই অতীতকে টেনে এনে নিজেদের বর্তমান সম্পর্কটাকে নষ্ট করো না। মা ঠিকই বলেছে, রাহুল ছিল আমার অতীত, আমি তাকে ভুলে গেছি। তুমি আমার বর্তমান, তুমি আমার সব। ঠিক বলেছো, আমার ভুল হয়েছে। অতীতকে মনে না রাখাটাই ভালো।